এই গরমে বাহির থেকে এসে যদি এক গ্লাস ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের জুস খাওয়া যায় তাহলে কিন্তু একদম কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আপনারা চাইলে কিন্তু কাঁচা আমের জুসটা খুব সহজে বানিয়ে নিতে পারেন। জুস বানানোর জন্য প্রথমে লাগবে আম। এখানে আমি একটি আম নিয়েছি। আমটাকে ভালোভাবে প্রথম ধুয়ে নিয়েছি। এখন একটা ছুরি দিয়ে আমের খোসাটা ছাড়িয়ে নেব। এখানে আপনারা চাইলে এই কাজটা বটি দিয়েও করে নিতে পারেন। আমি এখানে একটি আম দিয়ে জুসটা বানিয়ে নেব। আপনাদের পরিবারের সদস্য যদি বেশি হয় তাহলে কিন্তু বেশি করে আমের জুসটা বানিয়ে নেবেন। কাঁচা আমের জুসটা এতটাই টেস্টি হয়, এক গ্লাস খেলে মন ভরে না। দেখেন আমটাকে ভালোভাবে খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর খোসাটাকে এক সাইডে রেখে দিয়েছি। এখন আমটাকে মাঝখান দিয়ে কেটে নেব। মাঝখান থেকে কেটে যে আমের আটিটা আছে সেটা কিন্তু আমি ফেলে দিয়েছি। এখানে প্রথমে আমটাকে চিকন করে স্লাইস করে কেটে নিয়েছি। এখন আমটাকে টুকরো করে কেটে নেব। আমি এরকম করে কেটে নিয়েছি। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন কীরকম ছোটো করে কেটে নিয়েছি। আমটাকে টুকরো করে কাটা হয়ে গেছে। এখন আমগুলোকে নিয়ে একটা ব্লেন্ডার জার নিয়ে ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে দেব। আমগুলো দেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে অ্যাড করে দেব কিছুটা পুদিনা পাতা। আপনাদের হাতের কাছে যদি পুদিনা পাতা না থাকে তাহলে কিন্তু ধনিয়া পাতাটাও দিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দেব একটা কাঁচা মরিচ কুচি আর দিয়ে দেব সামান্য পরিমাণে বিট লবণ। যে কোনো জুস বা শরবতের মধ্যে যদি বিট লবণটা দেন তাহলে কিন্তু টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর দিয়ে দিব সামান্য পরিমাণে চাট মশলা আর দিয়ে দিব 5-6টা গোলমরিচ। এখন দিয়ে দিব 1/4 কাপ চিনি। এখানে চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। আর দিয়ে দেব 1 কাপ পানি। এখন পানিটা দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার পর দেখেন আমের জুসটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এই পর্যায়ে আরেক কাপ পানি দিয়ে দেব। আর 1 কাপ পানি দেওয়ার পর দেখেন একদম পারফেক্ট হয়েছে জুসটা। আমি এখানে নর্মাল ফ্রিজের যে পানিটা আছে সেটাই অ্যাড করেছি। এখন আমি গ্লাসের মধ্যে পরিবেশন করে নেব। এখন গ্লাসটা একটু ডেকোরেট করে নেব। মরিচ আর লবণ একসাথে মিশিয়ে তারপর গ্লাসটা আমি একটু ডেকোরেট করে নিচ্ছি। জুসটা যখন কারোর সামনে পরিবেশন করবেন এরকম ডেকোরেট করা থাকলে কিন্তু দেখতে অনেকটা ভালো লাগে। এখন গ্লাসের মধ্যে জুসটা নিয়ে নেব আর এখানে একটা আম দিয়ে 2 গ্লাস জুস হয়েছে। আপনারা চাইলে কিন্তু আর একটু পাতলা বা ঘন করেও নিতে পারেন। এখন এর উপরে দিয়ে দেব কিছুটা বরফের টুকরো আর দিয়ে দেব 1 চামচ করে লেবুর রস। আপনারা চাইলে কিন্তু লেবুর রসটা আগে যখন ব্লেন্ড করবেন তখনও অ্যাড করে দিতে পারেন। এখন লেবুর রসটা ভালোভাবে জুসের সাথে মিশিয়ে নেব। কাঁচা আমের জুসের মধ্যে যদি লেবুর রস অ্যাড করেন তাহলে কিন্তু জুসের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। এখন পুদিনা পাতা দিয়ে সার্ভ করে নেব। এই তো রেডি হয়ে গেল খুব সহজে কাঁচা আমের জুস। আপনারা চাইলে কিন্তু বাসায় এভাবে খুব সহজে কাঁচা আমের জুসটা বানিয়ে নিতে পারেন। এই গরমে 1 গ্লাস কাঁচা আমের জুস খেলে একদম মনটা জুড়িয়ে যায়। কাঁচা আমের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না।